এসে সবাই মিলে যমুনার ঘাটে দাঁড়িয়েছে। যমুনার ঘাটে দাঁড়িয়ে যোগমায়া বলছে, কিছু দেখতে পাচ্ছিস? এই উত্তাল যমুনা পেরোবি কি করে? বলে, মা আমি কি করে পেরোবো? কই দেখি, তুমি একটু সরো তো দেখি। এখানেও একটি তত্ত্ব আছে, সামনে যদি মায়া যোগমায়া আপনার দাঁড়িয়ে থাকে, আপনি গোবিন্দ দর্শন করতে পারবেন না। তাই যোগমায়াকে সরিয়ে দিয়ে রাধারানী বলছে, মা তুমি একটু সরো, আমি দেখি। বলে, দূরে দূরে কি করছিস? একবার ভাসে একবার ডোবে, একবার ডোবে একবার ভাসে, তোরে একবার ডোবে একবার ভাসে, মধ্য যমুনা মাঝে অনিল বলি বসে বইটা
হে, তুই যখন দেখতে পেয়েছিস তখন ডাক ডাক নাবিককে ডাক। বলে আমি ডাকলে কি আসবে? তুই ডাকলেই আসবে, আমি তো বুড়ো হয়েছি, আমার অত গলা নেই। हो नाविक हे, हो नाविक हे, नाविक हे, नाविक हे, नाविक हे, नाविक हे, नाविक हे। আমাদিকে পার করিবে নাবিক, আমাদিকে পার করিবে। ও নাবিক হে, নাবিক হে, নাবিক হে, ও नाविक है, ओ नाविक है, हमारी के हमारी के पार गंगारी पार करो, बोलियो गंगारी ডাকছি তোমার পার করো, বসে ডাকি তোমার ও কান্দারি পার করো। বেলা বয়ে যায় কান্দারি পার করো, বেলা বয়ে যায় কান্দারি পার করো, বেলা বয়ে যায় কান্দারি পার করো, বেলা বয়ে যায় কান্দারি পার করো। প্রাণের আকুতি থাকতে হবে, তবে কান্ডারি এসে পার করবে, নলে পার করবে না। প্রাণের আকুতি ছাড়া কান্ডারি পার করবে না। একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছে নরেন এলেন দক্ষিণেশ্বরে, এসে বললেন ঠাকুর, বলে আয় নরেন, তুই এতদিন পর এলি? নরেন, এত দেরি করতে হয় রে? বলে আমি অন্য কিছু করতে আসি নাই, তোমার খেপামি দেখতে আসি নাই, আমি তোমার কাছে জানতে এসেছি। সরাসরি প্রশ্ন করছেন, আপনি মাকে দেখেছেন? ঠাকুর বলছে, হে নরেন, নরেন তুই কি বলছিস? মাকে দেখিনি, মাকে তো আমি সবসময় দেখছি। আপনি মাকে দেখেছেন? হ্যাঁ, তোকে যেমন দেখছি সেই রকমই দেখেছি। আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ, তোকেও দেখাতে পারবো। তো মন দিয়ে শুনুন তত্ত্বটা। চল গঙ্গার ঘাটে চল, তোকে মাকে দেখিয়ে নিয়ে আসি। বিবেকানন্দকে তখনও বিবেকানন্দ হননি, নরেন এই নরেন্দ্রনাথকে, নরেন্দ্রনাথ দত্তকে ঘাটে নিয়ে এসেছে। ঘাটে নিয়ে এসে বলছে, নরেন তুই জলে ডুব মার, আমি মাকে তোকে দেখিয়ে দিচ্ছি। খ্যাপা ঠাকুর আর নরেন জলে ঘাটে নেমেছে। নরেন্দ্রনাথ নরেন যে ডুব দিতে নেমেছে, খ্যাপা ঠাকুর সঙ্গে সঙ্গে টিপে ধরেছে জলের মধ্যে। নরেন ওঠার জন্য ছটপট ছটপট করছে। খ্যাপা ঠাকুর যেন বজ্র সম হাতের মুঠি হয়ে গেছে, ডুবিয়ে রেখেছে। নরেন তাড়াতাড়ি করে ছুটতে তাড়াতাড়ি করে ওঠবার জন্য যত আকুলিগুলি করছে, ঠাকুর তাকে তত চেপে চেপে ধরছে জলের মধ্যে। ঠাকুর ছেড়ে দিয়েছে। নরেন উঠে বলছে, ঠাকুর
তোমাকে সত্যি লোকে পাগল বলে, আমি এখনই মরে যেতাম। যে হ্যাঁ নরেন, নরেন তোর কেমন লাগলো বল দেখিনি? হ্যাঁ, আমি এখন মরতে বসেছিলাম আর তুমি হাসতে হাসতে বলছো কেমন লাগবে। সত্যি তুমি খেপা ঠাকুর। না না, দক্ষিণেশ্বরে আর আমি আসবো না, আজকেই আমার শেষ দিন। সবাই যা বলে সেটাই ঠিক, তুমি খেপাই মতো। মানে নরেন, একটা কথা সত্যি করে বল দেখিনি, তুই যখন জলে ডুবেছিলি তোর কেমন মনে হচ্ছিল? হাকুলি বিকুলি করছিল কিসের জন্য রে নরেন? একটু বাতাসের জন্য। এই হাকুলি বিকুলি যেদিন তার জন্য করবে সেই দিনই দেখতে পাবি, তার আগে তাকে দেখতে পাবি না। সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে বলছেন, গৌরাঙ্গ যে ভগবান, তুমি তার প্রমাণ দিতে পারবে? গোপীনাথ আচার্য বলছেন, ঈশ্বরের কৃপালে ছয় গোজাহারে, সেই সে ভাগ্যবান ঈশ্বর তত্ত্ব জানিবার সেই সে ভাগ্যবান ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বরের ইচ্ছা ছাড়া ঈশ্বরকে জানা যায় না। তিনি যদি মনে করেন যে আমি নিজেকে প্রকাশ করব আপনার কাছে, আপনি ঘরে বসে বসেই তাকে দেখতে পাবেন। এর জন্য আশ্রমেও যেতে হবে না, জঙ্গলেও যেতে হবে না। কিন্তু এই যে তিনি মনে করবেন, এই মনে করার জন্য হাকুলি বিকুলি চাই। কেমন হাকুলি বিকুলি জানেন? ওই জলের মধ্যে ডুবে গেলে যেমন একটু শ্বাসের বা বাতাসের জন্য ছটফট করে ভিতর, ওই রকম ছটফট করলে তবে ঈশ্বর দর্শন করা যায়। এই বলছে, কান্ডারি আমাদেরকে তুমি নিয়ে এসো। কান্ডারি কি করেছে না, রজত কাঞ্চনে মোড়া সেই নৌকাখানির উপরে চেপে ছিঁড়ে ঝলমলি সমস্ত কিছু মণিমাণিক্য রত্ন নিয়ে সেই কান্ডারি তার নৌকাখানি নিয়ে এসে ঘাটে লাগিয়েছে। রাধারানী বলছে, বড়াইমা ওটা কে গো? ওই কে ঘাটে ও গো ভরা, ওই ঘাটে ওই ঘাটে ও গো বড়াই, ওই কি ঘাটে রোনে, ওই ঘাটে ও গো ওই ঘাটে কোথা হতে আসি দিল বলো সব, কোথা হতে আসি দিল আমার কোথা হতে আসি দিল দর্শনে, ওই কি ঘাটে রোনে, ওই কি ঘাটে রোনে, ও বড়াই ওই কি ঘাটের মেয়ে, কোথা হতে আসি দিল দর্শন এহেন বিনোদনে। রজত কাঞ্চনে কাখানি সাজানো, যত কাঞ্চনে রাখানি সাজত, রজত কাঞ্চনে কাখানি সাজানো, যত কাঞ্চনে রাখানি সাজত, বাজত কিঙ্কিনি যত কাঞ্চনে রাখানি সাজানো, যত কিঙ্কিনি যা সোনার উপর দিয়ে তৈরি নৌকা, আবার হাতেও মণিমুক্ত, আবার যে নৌকা বাইছে তাকে একবার দেখো। রতনের ফালি শিরে ঝলমলি, ফালে শিরে ঝলমলি, কলম্ব কুসুম আরে, রতন ফালে শিরে ঝলমলি, কুসুম কানরে
সোনা রূপা মণিমুক্ত পরিহিত হয়ে নৌকার মাঝি এসছে, নৌকা চালাতে কি বিশ্বাস হয় গো? আবার দেখো দেখো, হাসিতে হাসিতে গীতয়া পিছে, হাসিতে বিজয়ালা পিছে ঘুরাইছে রাঙা আখি। হাসিতে হাসিতে বিজয়ালা পিছে ঝুলাইছে রাঙায় আখি। আর কেন কি চাই চড়াইয়া নাই, বড় চঞ্চলে ঘরে দেখি। জানে কি চাই চড়াইয়া চঞ্চল হারে দেখি। বলে না আমি ওর গাড়িতে চাপবো না, আমি ওর নৌকায় চাপবো না। আবার দেখে ওর মনে হচ্ছে কি যেন উহারের স্বভাব ভালো নয়, স্বভাব ভালো নয়, উহারের স্বভাব ভালো নয়। স্বভাব ভালো নয়। আমার মনে হচ্ছে ওর স্বভাব ভালো নয়, তাই চড়াইয়া নাই কি যেন কি চায় চঞ্চল উহারে দেখি। এই নৌকায় চাপিয়ে যদি জলে ডুবিয়ে আমাদের সোনা রাজা মণিমুক্ত আমরা তো সব রাজা আছি কেড়ে নেয়। তো বড়াই মা বলছে শোন শোন রাধে, অত চিন্তা করছিস কেন? আমরা কহিব বংশের যোগানি, আমরা কহিও বংশের যোগানি, বুঝে না হারিব কেহু। আমরা কহিও বংশের যোগানি, লোকে না হারিও কেহ। দাস জগন্নাথ কয় শশী ষোলকলা, পাইলে ছাড়ে কি রাহু। জগন্নাথ কয় শশী ষোলকলা, পাইলে ছাড়ে কি রাহু। কোনো কথায় কাজ হবে না, আর হবে না, রাহু চন্দ্র গ্রাস করিবে, কোনো কথায় কাজ হবে না। রাহু চন্দ্র গ্রাস করিবে, কোনো কাজ হবে না। ও রাহু চন্দ্র গ্রাস করিবে, কোনো কথায় কাজ হবে না। চাঁদকে যখন রাহু পেয়েছে তখন গ্রাস করিবে। ও যোগে ক্ষণে মিলে গেলে রাহু চন্দ্র গ্রাস করিবে, যোগে ক্ষণে মিলে গেলে রাহু চন্দ্র গ্রাস করিবে, যোগে ক্ষণে মিলে গেলে রাহু চন্দ্র গ্রাস করিবে, যোগে ক্ষণে মিলে গেলে রাহু চন্দ্র গ্রাস করিবে। কোনো কথাই কাজ হবে না। এই যখন আলাপ আলোচনা চলছে, গান্ধারী নৌকা নিয়ে ঘাটে এসেছে, এসে বলছে তোমরা কে গো খঞ্জনা নয়নী, এত সুন্দর করে সেজে গুজে তোমরা কোথায় যাবে, কোন দেশে যাবে? ললিতা বলছে শোনো, আমরা যে হই সে হই, তোমার তাতে কি? তো ললিতার কথা শুনে মাথা নামিয়ে কৃষ্ণ বলছে বেশ চলো। ওই দেখো বেলা যায়, দান দিয়া চরণায়। আমার নৌকায় চাপতে গেলে কিন্তু পয়সা লাগবে, মানে পয়সা লাগবে দেবো। বলি কি পয়সা লাগবে? 16 আনা লাগবে, 16 আনা, 16 আনা লাগবে। 1 আনা করে দিয়েছে, 1 আনা দেবো, নিয়ে যাবে? না না, 1 আনায় হবে না, কানাই হবে না, আনায় হবে না। কানাই হবে না। আমি মাঝি 1 আনায়, 1 আনায় হবে না। আমি মাঝি একা না, কানাই হবে না। ও মাঝি, বলো বলো। 2 আনা দেবো, নিয়ে যাবে? না না, তাও হবে না। 2 আনায় পার করি না, দোয়ানায় পার করি না, 2 আনায় পার করি না। দোয়ানায় পার করি না। কেন 2 আনায় পার করবে না? ওই দোকানাতে থাকিলে 2 আনায় পার করি না। দোকানাতে থাকিলে দোকানায় পার করি না। ও মাঝি 3 আনা দেবো, তাও হবে না। 3 আনায় পার করি না, 3 আনায় পার করি করি না, 3 আনায় পার করি না। দোকানায় পার করি না। কেন 3 আনায় পার করবে না? ওই 17 তমর মধ্যে ঘোরপাক খাবে। তাহলে 4 আনা দেবো। ও মাঝি 4 আনায় নেবে? না না, 4 আনায় পার করি না, দোকানায় পার করি না, 4 আনায় পার করি না। দোকানায় পার করি না। বলছে মাঝি বুঝতে পারছে না 4 আনার আসল কথাটা বলো। বলে শিখি। বলে, না না শিখিতে পার করি না। কেন?
ওই আমি মাঝি, যার কাছে শেখার তার কাছেই শিখি, আমি সবার কাছে শিখি না, সবার কাছে শিখি না, সবার কাছে শিখি না, আমি যার তার কাছে শিখি, সবার কাছে শিখি না। আমি যার কাছে শিখি সবার কাছে শিখি। শোনো, আমি যার তার কাছেই শুধু শিখি, আমি সবার কাছে শিখি না। তাহলে 4 আনাই হলো না, 5 আনা, ওই 5 আনাতেও হবে না, চতুর্বর্গ ফলে হয় নাই, পঞ্চকণ্ঠক জাতিবিদ্যা মহদানা রূপ যৌবন, ওই পঞ্চকণ্ঠক নিয়ে হবে না। ও বাজি, তোমাকে 6 আনা দেবো। ছয় পার করি না, ছয় পার করি না, ছয় পার করি না, সরলি কুবসনা হলে ছয় পার করি না, সরলি কুবসনা হলে ছয় পার করি না। 7 আনা দেবো, 7 আনা। আর না করো না, 7 আনা দেবো, আর না করো না, 7 আনা দেবো। হবে না, সপ্ত গৌণ রস, সপ্ত গৌণ রস থেকে মুক্ত না হতে পারলে হবে না। আচ্ছা 8 আনা দেবো, 8 আনা দেবো। আপনাতেও হবে। হবে না, অষ্টপাশ, অষ্টপাশে বাধা হয়ে আছো, হবে না। ঘৃণা লজ্জা ভয় মান কুলশীল জাতীয় অভিমান, এতেও আবদ্ধ হয়ে আছো। ঘৃণা লজ্জা ভয় মান কুলশীল জাতীয় অভিমান, হবে না অষ্টপাশে। ও বাজি 9 আনা দেবো। নয়না নয়না নয়ানা নয়ানা, আমি বাজি পুরানা, নয়ানা নয়ানা, মাঝি নয়না নয়না নয়না, আমি মাঝি পুরানা, নয়ানা নয়ানা, আমি মাঝি পুরানা নয়না নয়না। আমি এই ভবসাগর বহুদিন ধরে পারাপার করাচ্ছি, আমি নতুন মাঝি ভেবো না। ও মাঝি 10 আনা দেবো, 10। মাঝি বলছে 10 আনা অব্দি যখন এগিয়েছো, আর 6 আনা জুড়ে দাও কেন বাবা? তোমার 10 ইন্দ্রিয় আর 6 রূপ জুড়ে দিয়ে আমাকে 16 আনা করে দিয়ে দাও। রাধারানী বলছে সে তো কবেই দিয়েছি, সেই পুরোর আগের দিনে তোমারই দিয়েছি, আগের দিনে তোমারে দিয়েছি, সেই পুরোর আগের দিনে তোমারই দিয়েছি, আগের দিনে তোমারে দিয়েছি, 16 আনা দিয়েছি, 16 আনা দিয়েছি, 16 আনা দিয়েছি, 16 আনা দিয়েছি, আমাদের পিঠের মধ্যে কিছু রাখি নাই, 16 আনা দিয়েছি, 16 আনা দিয়েছি, 16 আনা দিয়েছি, 16 আমি 16 আনা দিয়েছি। বলছে তাহলে চাপো। এইবারে এই যে চেপেছে। আচ্ছা একটা কথা সবাইকে বলে দিই, মা আমার চরণে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না মা। আমার চরণে হাত দিয়ে প্রণাম করবেন, আমি মা বলে আশীর্বাদ চেয়েছি প্রথমে, আমার চরণে হাত দিয়ে প্রণাম করবেন না মা। তাহলে কি হলো? শোনো আলাপ, সেই পূর্ব রাগ যেদিন তোমাকে দেখিও নাই, শুধু তোমার কথা শুনেছি, সেই দিনই তোমাকে সব দিয়ে দিয়েছি। তা বলছে ঠিক আছে। বিনোদিনী কহিলা চাপিয়া দিয়া নাই, ও বিনোদিনী কহিলা চাপিয়া দিয়া নাই, বিনোদিনী কহিলে ধরি না, বিনোদিনী কহিলা চাপিয়া দিয়া নাই, ধরি না, আর বামেতে বসরা খালি, দক্ষিণে ঘোটা খালি, বামেতে বসরায়ানি, রঙিনে ঘোটানি, আবেতে বসরায়ানি, রঙিনে ঘোটানি, ঘোড়া ধরি, ঘোড়া ধরি বসাই না বিনোদিনী কহিলা চাপিয়া দিয়া নাই, কহিলে চাপিয়া ধরি নাই, নাই গো, কহিলে চাপিয়া ধরি নাই। তাহলে চেপেছে কেমন করে? বামেতে কসরা খানি, দক্ষিণে ঘোমটা টানি, আর গোবিন্দ আমার তো এইখানেই দাঁড়িয়ে আছেন। গোবিন্দ বলছে কি এত কষ্ট তো আমার সব চলে গেল,
আমি রাধা বদন দেখবো বলে এসে নৌকা বিহার করছি, আর রাধাই তো তার ঢাক ঢেকে রেখে দিয়েছে। গোবিন্দ বলছে, শোনো রাধে, আস্তে 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 আস্তে, একটু শেষের মুখে চলে এসছি, একটু বিয়ে করুন, আর একদম শেষের মুখে। বলছে, রাধে শোনো, তুমি চতুর হতে পারো, আমিও তোমার থেকে কম চতুর নই। রাধারানী মনে মনে বলছে, শোনো গোবিন্দ, কৃষ্ণ বড় চতুর, কিন্তু যে কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। এইরকম করে ঘোমটাটা দিয়ে তিনি বসেছেন, আর গোবিন্দ বলছে, আচ্ছা আচ্ছা, তুমি ঘোমটা সরাবে না? বাঁশির পিছনটা দিয়ে তরণীতে একটি ফুটো করে দিয়েছে, হুর হুর করে তরণীর মধ্যে জল ঢুকছে। গোবিন্দ চিৎকার করছে, ডুবে গেল, ডুবে গেল। সেই প্রথম যখন গৌরচন্দ্রিকা শুরু করেছিলাম, ওই ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, উচ্চ স্বরে কহিছে হরি, ডুবিল ডুবিল ছলনা করি, উচ্চই স্বরে কহিছে হরি। পুরা ছাপে উঠিল জল, গা চাপিয়ে উঠিল জল, ভয়তে নাময় রমণী সকলে, আর হুতাশে বিশ্বাস ছাড়ে